হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। দেখো আজকে সকালটা মেঘলা মেঘলা, আমাদের স্নান পুজো হয়ে গেছে, সকালের কাজ হয়ে গিয়েছে, পুজো দেওয়াও হয়ে গিয়েছে, চা খাওয়াও হয়ে গিয়েছে। আমাদের সকাল সকাল রান্না বসে যায়, আমরা 8টা সাড়ে 8টার মধ্যে রান্না বসিয়ে দেওয়া হয়। দেখতে পটল ভাজা, আলু ভাজা, পুয়ের সবজি এবং পাশে ডাল সিদ্ধ হচ্ছে। পটল ভাজা আলু ভাজার পরে পুয়ের সবজিটা রান্না হবে। আমি আর আমার যা দুজনেই সকালবেলায় রান্নাঘরেই আমাদের সময় কেটে যায়। আর এই ডিমগুলো রান্না হবে দুপুরবেলায় বাচ্চাদের জন্য, ওরা ঝোলের মাছ খেতে পারে না। এই টমেটো আর আমরা চাটনি হবে, টমেটোটা তরকারিতে দেওয়া হবে। আমার ভাসুর মাছ নিয়ে এলো বাজার থেকে, মাছটা বড়দের জন্য রান্না হবে। আমাদের মাছের ঝোল খুব একটা খাই না, মাখা মাখা করে মাছের কালিয়া হবে। আমার যা রান্না করছে রান্নাঘরে, আর আমি মাঝে মধ্যে গিয়ে একটু হেল্প করে আসি। এবং ও রান্না করছে বলে ওকে আমি বললাম যে আর কত দূর হলো। ও বললো ডিমের ঝোলটা হলেই হয়ে যাবে। আর পাশে আমার শাশুড়ি মা ছানা খান, ছানা তৈরি হচ্ছে। দিয়ে আমি আমার বাচ্চাদের জন্য ভাত আর মাছ ভাজা নিয়ে, আমার ছেলে আর মেয়েকে, ছেলের আজকে পড়া নাই, রবিবার ছুটি, তাই মাছ ও কাটা বেছে খেতে পারে না, তাই ওকে খাইয়ে দিতে হবে আজকে, আর মেয়েকেও খাইয়ে দিতে হয়। সকালবেলায় সিদ্ধ ভাত, পটল ভাজা আর মাছ ভাজা দিয়ে ভাত খাই। ও মুখোন দেখবে আর খাবে। আর এই পাশে আমার মেয়ে বসে আছে, ওকে খাইয়ে দিতে হয় সবসময়। আর ছেলেকে মাছ হলে খাইয়ে দিতে হয়, না তো একাই খেয়ে নেয়। ওদেরকে খাইয়ে আমি একটু মুড়ি আর একটু তরকারি খেয়ে নিলাম। নিয়ে এবার আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। ওই দেখো শুরু হয়ে গেছে অত্যাচার, বিছানা গুছানো দেখতে পারে না। আর যেই দেখেছে কোনায় ফোনটা অন আছে, ফোনটার সামনে গিয়ে দেখো নাচতে শুরু করে দিয়েছে। ওকে বারণ করা হয়েছে যে ওখান থেকে সরে আয়, ও শুনছে না। তো ভিডিও হচ্ছে বলে ওখানে গিয়ে নাচছে, মানা করলেও শুনছে না। আর বলেছি যে সবার শেষে যে ঘুম থেকে উঠবে সে বিছানা গুছাবে। ও দেরি করে উঠে, তাই বলছে আমি গুছা করবো, তাই বলছে। কিন্তু আদৌ গুছিয়ে রাখে না, গুছানো দেখবে একটু পরে সব এলোমেলো করে রেখে দিবে। ঘর গোছানোই আমার কষ্ট, একটু পরে যেমন সব এলোমেলো হয়ে যাবে। আমার মেয়ে গুছিয়ে রাখতে জানে না, সব এলোমেলো করে দেয়, ছোটো তো, তবুও গুছিয়ে রাখতে হবে। আজকে রবিবার, সকাল থেকে এইভাবেই দিনটা কেটে গেল। তারপরে রান্নাবান্না ওদিকে হয়ে গেল, আমরা দুই যা মিলেই রান্না করি, ওই বেশিরভাগটা করে। আর একটা রান্নাঘর, আমাদের দুটো রান্নাঘর করা আছে, একটা রান্নাঘরে রান্নাবান্না হয়, আর একটা ঘরে ধোয়া মাজা হয়, জল থাকে। তো পাশের ঘরটা আমি বাসনগুলো নিয়ে ধুয়ে নিচ্ছি। এই ঘরটায় রান্নাবান্না হয় না, আমার শ্বশুরমশাই আমার বড়রা দুই ভাই বলে দুটো করে রেখেছেন। তো এই পাশটায় আমি বাসন টাসন মেজে নিই, ওই পাশে রান্না হয় ওই ঘরটায়। বাসনগুলো ধুয়ে নিলাম। আজকে সবজিওয়ালা ডাকছে বলে আবার দৌড়ে গেলাম সবজিওয়ালাটাকে কী সবজি আছে দেখার জন্য। এই দেখো আমাদের সামনের রাস্তায় একটা সবজিওয়ালা, আর ওই রাস্তাটা একটা ভ্যানে সবজি নিয়ে যাচ্ছে। আমার জায়ের মেয়ে স্নান ছাড়া হয়ে গেছে, আঁকা ক্লাসে যাবে, আজকে আঁকা ক্লাস হচ্ছে। দুই ভাই বোনেই যাই, আমার ছেলেও যায়, আমার ভাসুরের মেয়েও যায়। এই ঘরটায় জল থাকে, তাই জল নিতে এসছে। আমার ছেলেকে বললাম তুই রেডি হসনি, ও রেডি হয়েছে। আমি বললো হ্যাঁ আমি রেডি বলে, ও ব্যাগটা নিয়ে দৌড় বলে আমি আগে যাবো বলে দৌড়ে চলে গেল। ওর জেঠু ওদেরকে নিয়ে যায় আঁকা ক্লাসে, রবিবার করে, এক সপ্তাহে একদিন আঁকা ক্লাস থাকে, কাজ মাস শেষ। এবার আমি নিচে যাচ্ছি, নিচের একটা ঘরেই ওখানেই ভিডিও শ্যুট করি। এই ঘরটা দেখো, এই ঘরটাতে সেলাই করি। বাই বাই।